নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। স্বাস্থ্যসাথীর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আপনাদের জেনে রাখা দরকার। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে অবশ্যই এই তথ্যগুলো জেনে রাখা দরকার। কয়েকদিন আগে প্রত্যেকটা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় পাতা জোড়া বিজ্ঞাপন বেরিয়েছিল, মনে আছে? স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা। স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা। পাতা জোড়া বিজ্ঞাপনে কয়েক কোটি টাকা খরচা করে রাজ্য সরকার আত্মপ্রচারে মগ্ন ছিলেন। তলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি এবং এগিয়ে থাকা বাংলার প্রচার। স্বাস্থ্যসাথী কতজনের হাতে আছে সেখানে তথ্য দেওয়া ছিল যে প্রায় 2.5 কোটি পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে। 2.5 কোটি, 1 কোটি 2 কোটি নয়, 2.5 কোটি পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে। এটা রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার করে প্রচার করা হয়, সেদিনের প্রচারও ছিল। আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করার সময় দুটো তথ্য আপনাদের কাছে বলি। প্রথমত, 2.5 কোটি পরিবারের কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তার মানে 2.5 মাল্টিপ্লাইড বাই 4। এক একটা পরিবারে 4 জন সদস্য সংখ্যা অ্যাভারেজ। কোনো পরিবারে 5-6 জনও হয়, কোনো পরিবারে 3 জন হয়, তো অ্যাভারেজ 4। তো 2.5 কোটি মাল্টিপ্লাইড বাই 4 মানে 10 কোটি। পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 10 কোটি। তার মানে 10 কোটির প্রত্যেকটা ঘরে স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমাকে ধরে নিতে হবে। যদিও তা নেই, বাস্তবটা অন্য, মিথ্যে তথ্য সরকারের। আমি আবারও বলছি, 2.5 কোটি পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড নেই। এটা সরকারের সম্পূর্ণত একটা মিথ্যে তথ্য। যে সংখ্যার কাছেই থাক, যতজনের কাছে থাক, অনেক মানুষের কাছে আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের পেছনে কি চালাকি হয় আপনারা জানেন? সেই কার্ডের পেছনে যে চালাকি, দুটো তথ্য আজকে পেশ করবো। অনেক তথ্য আমাদের কাছে আছে। প্রথম কথা, দেখুন, সরকারি হসপিটালগুলোতে, এখানে পশ্চিমবঙ্গের সরকারি হসপিটাল সম্বন্ধে প্রচার কি? বিনা পয়সা সরকারি হসপিটাল, অর্থাৎ বিনা পয়সায় আপনার চিকিৎসা হবে। ঠিকই তো, সরকারি হসপিটালগুলোতে বিনা পয়সা চিকিৎসা ব্যবস্থা আছে। ন্যাশনাল হেলথ মিশনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা একটা রাজ্য সরকার পায়। রাজ্য সরকার নিজেরও কিছু ফান্ড অ্যালট করে একটা বিনা পয়সার চিকিৎসা ব্যবস্থা চালু আছে। আচ্ছা বলুন তো, সরকারি হসপিটালে গেলে যখন আপনি চিকিৎসা করাচ্ছেন, আপনি কোনো ভর্তি হচ্ছেন, আপনি কোনো বেডে যাচ্ছেন, আপনার পরিবারের লোক কোনো যখন বেডে ভর্তি হচ্ছে, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড কেন দরকার হবে বলুন তো? কিসের জন্য? কারণ স্বাস্থ্যসাথী কার্ডটা কেন দরকার হবে? দেখবেন সরকারি হসপিটালে আপনি ভর্তি হলেই বলবেন আপনার স্বাস্থ্যসাথীর কার্ড আছে, কিছু ছেলে মেয়ে আপনার পেছনে লেগে যাবে। যে মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার কাছ থেকে আদায় করতে পারবে, তখন সেই কার্ডটা নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় সোয়াইপ করাবে, এবং করানোর পর আপনি যে হসপিটাল বেডে ভর্তি হয়ে গেলেন, সেইখানে হসপিটালে যে চিকিৎসার খরচা, এই সমস্ত খরচাটা বিমা কোম্পানির কাছ থেকে রাজ্য সরকার নেবে। অর্থাৎ আপনার কোনো একটা চিকিৎসা, কোনো একটা অপারেশন সরকারি হসপিটাল, আপনি জানেন আপনার বিনা পয়সায় হচ্ছে, ঠিকই তো, আপনার বিনা পয়সা হচ্ছে, কিন্তু আপনার স্বাস্থ্যসাথীর জন্য যে পরিমাণ টাকাটা অ্যালটেড, সেইখান থেকে টাকাটা কেটে নিচ্ছে সরকার। অর্থাৎ আপনার যদি কোনো একটা অপারেশন করতে গেলে 50,000 টাকার, ধরুন, মানে আমি বলছি তর্কের খাতিরে, 50,000 টাকা খরচা হয়, সেই 50,000 টাকা ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকেই ডিলিটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার কমে গেল। আপনার পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনার, ভালো করে ভাবুন, সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনার 50,000 টাকা বেরিয়ে গেল। আপনি জানতেও পারলেন না। আপনি জানলেন কি, যে আমার তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি 5 লাখ টাকা চিকিৎসার সুবিধে পাবো। স্বাস্থ্যসাথী কার্ডটা বেসিক্যালি কী, যেখানে বিনা পয়সার চিকিৎসা হবে সেখানে তো স্বাস্থ্যসাথী কার্ডের দরকার নেই। আপনার স্বাস্থ্যসাথী কার্ড কোথায় দরকার? বেসরকারি নার্সিংহোম, বেসরকারি হসপিটাল, যে চিকিৎসা আপনার সরকারি হসপিটালে আপনি বিনা পয়সা পাচ্ছেন না, সেখানে গিয়ে আপনার স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে আপনি চিকিৎসা করাবেন। সেই বেসরকারি হসপিটালে আপনি স্বাস্থ্যসাথী চিকিৎসা পাবেন। আপনার সেখান থেকে তো টাকা কেটে নিচ্ছে। পরবর্তীকালে আপনার পরিবারের কারোর জন্য যখন বেসরকারি হসপিটালে যাবেন, তখন ওই স্বাস্থ্যসাথী কার্ডে আপনার জন্য যে অ্যালাউটেড অ্যামাউন্টটা থাকবে, সেই অ্যালাউটেড অ্যামাউন্ট তো থাকবে না, কারণ সরকারি হসপিটালে কোনো একটা চিকিৎসার জন্য টাকাটা তো ইতিমধ্যে সরকার কেটে নিয়েছে। আপনি জানতেন এই চালাকিটা সরকারে? কি আপনি জানতেন যে আপনার কার্ডটা নিয়ে সরকারি হসপিটালে সোয়াইপ করে সেখানে চিকিৎসার জন্য আপনার পরিবারে আপনার স্ত্রী বা আপনার কেউ বাবা ভর্তি ছিলেন, সেখান থেকে টাকাটা বেরিয়ে গেল। আলটিমেটলি সেই টাকাটা বেরিয়ে যাওয়ার ফলে আপনি বেসরকারি হসপিটালে যখন কোনো কারো চিকিৎসা পরিবারের জন্য যাচ্ছেন, তখন আর অ্যালটেড অ্যামাউন্ট পাচ্ছেন না। চালাকি নম্বর 1। চালাকি নম্বর 2, আপনার 3টে চালাকির কথা আজকে বলবো। চালাকি নম্বর 2, সেটাও আরও মারাত্মক। আপনার এখন হার্নিয়া, হাইড্রোসিল, এগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অপারেশন। মানুষের যেগুলো বেসিক প্রয়োজন স্বাস্থ্যসাথীতে, সেই চিকিৎসাটা আপনি স্বাস্থ্যসাথী কার্ডে পাবেন না। জানতেন আপনি? এটা জেনে রাখুন, আপনাদের কাজে লাগবে। 2, 3, অর্থোপেডিক্স। আপনার বাড়ির, ঈশ্বর করুন না হোক, কারোর একটা হাত ভেঙেছে বা পা ভেঙেছে বা কিছু একটা বড় ফ্র্যাকচার হয়ে গেছে, আপনাকে কী করতে হবে জানেন? আপনি যখন লোকাল
সরকারি হসপিটালে গেলেন, সেই সরকারি হসপিটাল বললো যে আমাদের এই অপারেশন আমাদের এখানে হয় না। কোথায় যেতে হবে? আপনাকে তখন নার্সিংহোমে, লোকাল নার্সিংহোমে ছুটতে হবে, যে সেখানে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে আমার এই হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে, একটা অপারেশন দরকার, এই করতে হবে। এইবার সেই বেসরকারি হসপিটাল আপনার কাছ থেকে যেটা চাইবে, যদি তারা আদৌ রাজি হয়, চাইবে যে আপনি সরকারি হসপিটালে ডাক্তারবাবুর কাছে লিখিয়ে আনুন যে আমাদের এখানে কোনো চিকিৎসা হয় না, এটা মানে আমাদের এখানে চিকিৎসাটা হয় না, লিখিয়ে আনতে হবে। এবার আপনি কী করলেন? আপনি পরিবারে যার হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে বা কিছু একটা ফ্র্যাকচার রয়েছে, তাকে নিয়ে আপনি নার্সিংহোমে গেলেন। নার্সিংহোমে আপনি স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে ভর্তি করতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও ভর্তি হতে পারছেন। আপনাকে তখন সরকারি হসপিটালে গিয়ে ছুটতে হবে যে আমাকে লিখে দিন। সেই ডাক্তারবাবু কি লিখবেন না? কেন লিখবেন না? সেই ডাক্তারবাবু বলবেন যে আপনি জেলা হসপিটালে একবার যান, জেলার কোনো হসপিটালে চিকিৎসা হয় কিনা। তখন সেই পরিবারে, সেই নার্সিংহোমে পরিবারের সদস্যকে রেখে আপনি তখন সেখান থেকে সেই ডাক্তারের ওখানে পেলেন না সার্টিফিকেট, আপনি তখন জেলা হসপিটালে গেলেন। জেলা হসপিটাল বললো যে না, আমার এখানে নয়, অমুক হসপিটালে যান। অর্থাৎ আপনার পরিবারের পরিজনের ওই মুমূর্ষু অবস্থায় একটা নার্সিংহোমে পড়ে রয়েছে আর আপনি দৌড়ে বেড়াচ্ছেন এক হসপিটাল থেকে আরেক হসপিটাল। এই সার্টিফিকেটটা জোগাড় করতেই আপনার হয়তো 3 দিন লেগে যাবে, হয়তো পাবেনই না। চট করে কোনো ডাক্তারবাবু দিতে চাইবেন কেন? জেলার মধ্যে কোনো হসপিটালে চিকিৎসা হবে না, সেই জেলার হসপিটালের, সাব ডিভিশনের হসপিটালে সেটা আপনি লিখে দিতে হবে। সেই লিখলে তবে আপনি নার্সিংহোমে গিয়ে চিকিৎসা পাবেন স্বাস্থ্যসাথী কার্ডে। জানতেন? এই তথ্যটা জানতেন না, জেনে রাখুন। আমি সমস্ত ব্যাপারটা নিয়ে আরও বিশদে পরবর্তীকালে আলোচনা করব। এইটা নিয়ে আমি যা যা তথ্য পেয়েছিলাম, ডক্টর মানস গুমটা সরকারি খুব সিনিয়র পজিশনের ডাক্তারবাবু হিসেবে আছেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই স্বাস্থ্যসাথী কার্ডের ভেতরের চালাকিগুলো সাধারণ মানুষকে অবহিত করার জন্য জানিয়ে রাখাটা দরকার। কি বললেন ডক্টর মানস গুমটা আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার ডক্টর গুমটা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি, পাতাজোড়া বিজ্ঞাপন, কোটি কোটি টাকা খরচা করে আবার প্রচার শুরু হয়েছে স্বাস্থ্য কিংবা শিক্ষা, বাংলা মানে ভরসা। স্বাস্থ্যক্ষেত্রে নাকি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সাংঘাতিক জায়গায় এগিয়ে রয়েছে। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে সরকারি স্ট্যাটিস্টিক্স, ব্যক্তিগত কারুর মন গড়া তথ্য নয়, সরকারের ঘর থেকে, স্বাস্থ্য ভবন থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে বলছি। গত 1-1.5 বছর আগে যে আরটিআই করা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল যে সরকারের দেওয়া তথ্যে স্বাস্থ্য দপ্তরে 42,098টা পদ ভেকেন্ট। 42,098টা পদ এখন ভেকেন্ট এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরে, মানে এন্টায়ার হসপিটালগুলো মিলিয়ে, সবকিছু মিলিয়ে। এবার ঘটনাটা হচ্ছে দুটো পার্সপেক্টিভ এখানে। একটা হচ্ছে স্যাংশন পোস্টের ভিত্তিতে সরকার স্বীকার করছে 42,098। স্যাংশনটা বাড়ায় না দীর্ঘদিন ধরে, বেড বাড়ায়, স্যাংশন বাড়ায় না, অর্থাৎ পোস্টের সংখ্যা বাড়ায় না। তো প্রশ্নটা হচ্ছে যে এই মিথ্যাচার, মানে আমি বলছি হসপিটালগুলো তো মরে যাচ্ছে আলটিমেটলি, সরকারি হসপিটালে তো পরিষেবা দেওয়া মুশকিল। কি বলবেন? আমি সত্যি কথা বলতে আপনার সঙ্গে আমি কার্যত 100% একমত। তার কারণ স্বাস্থ্যের, সত্যি কথা বলতে স্বাস্থ্যের যে মানে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার সঙ্গে সরকারি বিজ্ঞাপনের কোথাও কোনো সাযুজ্য নেই। আমরা বারবার দেখেছি যে সরকার তথ্য গোপন করে আমার রাজ্য ভালো আছে এইটা প্রমাণ করতে ব্যস্ত থাকেন। এটা আমরা ডেঙ্গুর ক্ষেত্রেও দেখেছি, অজানা জ্বর, এটা আমরা কোভিডের ক্ষেত্রেও দেখেছি তথ্য আপলোড না করা, এটা আমরা অন্যান্য যে সংক্রামক রোগ আছে সেগুলোর ক্ষেত্রেও দেখেছি। এটা গেল এক, যে সরকারের নিয়মই হচ্ছে কোথাও কোনো আগুন লাগলে জল নিয়ে দৌড়ো, আগুন যাতে না লাগে তার ব্যবস্থা করা, এটা সরকারের বিবেচনায় থাকে না। সেই জন্য জনস্বাস্থ্যের যে মূল বিষয় সেটা সম্বন্ধেই সরকারের ধারণা কি, এটা আমাদের বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে সত্যি সত্যি এটা ঠিকই যে প্রতিদিন আমাদের কিন্তু লোকসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, প্রয়োজন বাড়ছে, এবং চিকিৎসা ব্যয় যেরকম ভাবে বেড়ে গেছে তাতে এক বিপুল সংখ্যক মানুষ আর কার্যত কোথাও প্রাইভেট সেক্টরে যাওয়ার কোনো ক্ষমতা নেই, তাদেরকে সরকারি হাসপাতালের উপরেই নির্ভর করতে হবে। এবার এই সরকারি হাসপাতালের যা বেড আছে সেই বেড একই থাকবে সেটা তো হতে পারে না। আবার যে আপনার যে প্রয়োজনীয় স্টাফ, সেটা ডাক্তার থেকে শুরু করে প্যারামেডিক্স, নার্স, গ্রুপ ডি সাপোর্ট স্টাফ সব মিলিয়ে যে প্রয়োজন, সেই প্রয়োজন তো যে যে এস্টাবলিশমেন্ট টেবিল আমরা বলি যে এটা দীর্ঘদিন আগে এই তৈরি হয়েছিল প্রয়োজনটা, সেই প্রয়োজনটা বা এস্টাবলিশমেন্ট টেবিলগুলো আর কোথাও কোনো সংশোধন হয়নি, সেটা আর বর্ধিত হয়নি।
আপনি যে তথ্যটা দিলেন সত্যি সত্যি তাই, সেই যে পুরনো এস্টাবলিশমেন্ট টেবিল, সেই এস্টাবলিশমেন্ট টেবিলের ভিত্তিতে আপনি দেখুন সর্বস্তরে চিকিৎসক যদি বলেন শর্টেজ, স্পেশালিস্ট ডাক্তার বা হচ্ছে ওই প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিকেল এডুকেশন সার্ভিসে সেটা প্রায় 40% হচ্ছে ডেফিসিয়েন্সি আছে। আপনি যদি সেখানে গ্রুপ ডিতে যান, আপনি যদি ক্লারিক্যাল স্টাফে যান, আপনি যদি টেকনিশিয়ানের কথা বলেন, আপনি যদি নার্সিং স্টাফের কথা বলেন, কোথাও কোথাও সেটা প্রায় 35-40 থেকে শুরু করে কোনো কোনো জায়গায় 60% পর্যন্ত পৌঁছে গেছে। এটা সরকারেরই তথ্য। তাহলে এত ডেফিসিয়েন্সি মানে পুরনো সেই তালিকা ধরে ডেফিসিয়েন্সি, তাহলে নতুন তালিকা হয়নি, হলে এটা কত হতে পারতো, এবং এর মধ্যে প্রচুর লোক রিটায়ার করে গেছে। তাহলে আমার প্রয়োজনটা কত? তাহলে তো এই পাতা জোড়া বিজ্ঞাপন, বিনা পয়সায় রুগী চিকিৎসা হচ্ছে, অথচ রুগীকে ভর্তি হতে গেলে তার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, চারিদিকে আপনার নীল সাদা রঙের বিজ্ঞাপন হোর্ডিং ফ্লেক্সে ভরে যাবে, বাড়িগুলোর রং হবে, আর হচ্ছে ওই সুন্দর সুদৃশ্য গেট হবে, মানে যেটাকে আমরা বলি প্রসাধনী উন্নয়ন, সেই উন্নয়ন হবে। অথচ আমার স্বাস্থ্যকর্মী বেড না পেয়ে তাকে ঘুরে বেরিয়ে অন্য কোথাও গিয়ে ভর্তি হতে হবে, তাকে ভর্তির জন্য হচ্ছে আমাদেরই রাজ্য সরকারের মন্ত্রীকে রাত বিরেতে দৌড়তে হবে। এটা আমাদের অভিজ্ঞতা সাম্প্রতিক সময়। আমরা দেখেছি যে মৃতদেহ, সন্তানের মৃতদেহ ব্যাগে করে নিয়ে বা কাঁধে করে ওয়াইফের মৃতদেহ নিয়ে দূর দূরান্ত তাকে যেতে হয়েছে। কেউ হচ্ছে টোটো গাড়িতে করে, অ্যাম্বুলেন্স না পেয়ে, ব্যবস্থা না থাকার জন্য কিভাবে রুগীগুলোকে নিয়ে আসছে। ফলে সব মিলিয়ে যে জটিলতা, যে শুধু আমি জনস্বাস্থ্যের কথা আপনি বাদ দিন, সেটা একটা বড়সড় বিষয়। কিউরেটিভ যে চিকিৎসা, যে আমার বেড থাকবে, আমার অক্সিজেন থাকবে, আমার ক্রিটিক্যাল কেয়ার থাকবে, আমার পর্যাপ্ত ডাক্তার থাকবে, স্টাফ থাকবে, নার্স থাকবে, প্যারামেডিক্স থাকবে, সব জায়গায় যদি 40 থেকে 60% ডেফিসিয়েন্সিতে কাজ করতে হয়, তাহলে কি করে এই সার্ভিসটা দেয়া যাবে? ফলে মানুষের তো ক্ষোভ আছড়ে পড়ছে। মাঝে মাঝেই তার বহিঃপ্রকাশ হচ্ছে, সেই বহিঃপ্রকাশ হচ্ছে হাসপাতাল ভাঙচুর দিয়ে, তার বহিঃপ্রকাশ হচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মারধরের মধ্যে দিয়ে, এবং যখন এই গোলমালগুলো বাঁধে তখনই হচ্ছে বলির পাঁঠা করা হয় যে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের, যেরকম আমরা দেখলাম মেদিনীপুরে। এবং সত্যি কথা বলতে এখন ওই চুক্তির মানে মানে চিকিৎসক, নার্স বা এইসব দিয়ে, এই যে বন্ডেড বলে না, যে বন্ডেড দাস শ্রমিকের মতো, এই যে এসআর সিনিয়র রেসিডেন্ট, বন্ডেড সিনিয়র রেসিডেন্ট, তাদেরকেই স্পেশালিস্ট বলে চালু করা হচ্ছে। অন্তত 3-4 বছর 5 বছর হবে কোনো স্পেশালিস্ট ডাক্তার বা মেডিকেল এডুকেশন সার্ভিসে ওই আরএমও বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয়নি। ডেন্টাল সার্ভিসে প্রায় 7 বছর হয়ে গেল নিয়োগ হয়নি। ফলে এই নিয়োগ যা হচ্ছে তো হচ্ছে না, এবং যেটুকু হচ্ছে সেটুকু হচ্ছে ওই চুক্তির ভিত্তিতে, মানে হয় এজেন্সির মাধ্যমে অথবা সরকারের সঙ্গে কোনো কোনো চুক্তি, মানে চুক্তি লেবার যাকে বলে। ফলে স্বাস্থ্যের মতো সংবেদনশীল জায়গাতে সত্যি কথা বলতে এরকম যার পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি, তাতে এই বিজ্ঞাপন হাস্যকর ছাড়া আর কি বলতে পারি বলুন। অনেক ধন্যবাদ ডক্টর গুপ্তা, অনেক ধন্যবাদ।